সুলাইমান পুত্র রেহবাম এহুদা রাজ্যের প্রথম রাজা। ৪১ বছর বয়সে তিনি ইসরায়েলের রাজা হবার পর উত্তরের ১০ গোত্র তাকে রাজা হিসেবে মানতে অস্বীকৃতি জানায়। সেটা মোটামুটি খ্রিস্টপূর্ব ৯৩২ ডিভিশন ৯৩১ সালের কথা। উত্তরের ইসরায়েল রাজ্যের রাজা হলেন সুলাইমান আলাইহিস সালাম, এর এককালীন অফিসার ইয়ারাবাম, আর দক্ষিণের ২ গোত্র বা জুদাহ এহুদা রাজ্যের রাজা থাকলেন রেহবাম। রেহবামের মা ছিলেন আমন দেশ থেকে আগত নামাহ। বাইবেল, ফার্স্ট বুক অফ কিংস। এ রাজ্য বিভক্তির মূল কারণ ছিল খাজনাজনিত জটিলতা এবং এর থেকে উদ্ভূত বিদ্রোহ। ইয়ারাবাম উত্তরে রাজত্ব করেন ৯ বছর, এরপর ছেলে নাদবকে রাজত্ব দিয়ে যান। আর দক্ষিণের রেহবাম রাজরক্তের কারণেই রাজা হয়েছিলেন, তবে তিনি কোনোদিনই উত্তরের রাজত্ব পুনরুদ্ধারের চেষ্টা করেননি। উত্তর ও দক্ষিণ অর্থাৎ ইসরায়েল ও জুদাহ মোটামুটি প্রায় সময় যুদ্ধে লিপ্ত থাকত। পরবর্তী কয়েক দশক বাদশাহ পরিবর্তন চলতে থাকল। এমন কেউ ছিলেন না যার কথা খুব মনে রাখবার মতো। কিন্তু মোটামুটি খ্রিস্টপূর্ব ৮৭১ সালের দিকে উত্তর ইসরায়েলের বাদশাহ হন আহাব। ইয়ারাবামকে প্রথম ধরলে আহাব ছিলেন সপ্তম রাজা। তিনি এ কারণে খুবই গুরুত্বপূর্ণ যে তার অস্তিত্বের প্রমাণ ইতিহাসেও পাওয়া যায়, কেবল ধর্মীয়ভাবেই নয়। মেসোপটেমিয়ার অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজা তৃতীয় শালমানেসারের নথিতে পাওয়া যায় তিনি ১২ জন সংঘবদ্ধ রাজাকে পরাজিত করেন। তার মাঝে একজনের নাম ছিল ইসরায়েলের বাদশাহ আহাব। এমনকি মোয়াবীয় ভাষায় লেখা প্যারিসের লুভ জাদুঘরে সংরক্ষিত মেশা ফলকেও তার নাম পাওয়া যায়। হিব্রু বাইবেলে আহাবকে মূলত খারাপ রাজা হিসেবেই ফুটিয়ে তোলা হয়েছে, অনেক নবীকেও তিনি হত্যা করেন। ঐতিহাসিক মেশা ফলকেও মেশাস্টেও বলা হয়েছিল রাজা আহাবের বাবা রাজা অমরি মোয়াব জাতিকে বহুদিন অত্যাচার করেন। আহাবের শাসনামলে মোয়াব মূলত খাজনা প্রদানকারী হিসেবে ছিল। পাঠকদের বোঝার সুবিধার্থে জানাই, মোয়াব রাজ্য বর্তমানে জর্ডানে পড়েছে। আহাব দক্ষিণের এহুদা রাজ্যের বাদশাহ জেহোশেফাতের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করেন, ফলে দুই রাজ্যের মাঝে শত্রুতা কমে আসে। আহাব ২২ বছর সামেরিয়াতে ইসরায়েলে উপর রাজত্ব করেন। এক বাদশাহনামা ১৬টা বেজে ২৯ মিনিট। তবে আহাব নিজে যতটা না তার খারাপির জন্য প্রসিদ্ধ, তার চেয়েও বেশি পরিচিত তার রানী জেজেবেলের কুকীর্তির জন্য। জেজেবেলের আসল উচ্চারণ ইসেবল, কিন্তু ইংরেজিতে প্রচলিত জেজেবেল নামটিই বেশি খ্যাত। সিদোন, লেবানন রাজ্যের রাজা প্রথম ইসোবালের কন্যা জেজেবেল। তার কাহিনী রয়েছে ওল্ড টেস্টামেন্টের ফার্স্ট বুক অফ কিংসে ১৬-২২। সিদোন রাজ্যে যেসব দেবদেবীর উপাসনা করা হতো তাদের মাঝে প্রধান ছিল দেবতা বা আল এবং দেবী আশেরাহ। উত্তর পশ্চিম সেমিটিক ভাষাতে বাল বলতে মালিক আর প্রভু বোঝাত। পবিত্র কুরআনেও এ সময়ের কথা উল্লেখ আছে, যখন নবী ইলিয়াস বলেছিলেন, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার উপাসনা করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে? সূরা সাফফাত ৩৭টা বেজে ১২ মিনিট ৪-১২৫। অন্যদিকে দেবী আশেরাহ এর উল্লেখ পাওয়া যায় মেসোপটেমিয়ার নানা আক্কাদীয় লেখনীতে। স্বর্গের রানী হিসেবে এই দেবী পূজিত হতো। জেজেবেল বিয়ের পর ইসরায়েলে এসেও তার পৈতৃক ধর্ম চালিয়ে যায়। স্ত্রীকে খুশি করতে আহাব দেবতা বালের জন্য মন্দির বানালেন সামেরিয়াতে, আবার আশেরাহ এর মূর্তিও বানিয়ে দিলেন। আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালাম কে পাঠালেন তাদের দুজনের কাছে আল্লাহর পথে ফিরে আসবার জন্য আহ্বান করতে। কিন্তু তার বারংবার আহ্বানে একদমই সাড়া দিলেন না আহাব আর তার স্ত্রী। আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালাম কে পাঠালেন তাদের দুজনের কাছে আল্লাহর পথে ফিরে আসবার জন্য আহ্বান করতে। কিন্তু তার বারংবার আহ্বানে একদমই সাড়া দিলেন না আহাব আর তার স্ত্রী। কুরআনে রয়েছে, নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসূল। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার ইবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে, কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দাগণ নয়। আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক। কুরআন ৩৭টা বেজে ১২ মিনিট ৩-১৩০। রাজা আহাবের রাজদরবারে ওবাদিয়া নামের এক আল্লাহভীরুর নাম আছে ওল্ড টেস্টামেন্টে।
তিনি জেজেবেলের খুনখারাবি থেকে পালিয়ে আসা 100 নবীকে আশ্রয় দিয়েছিলেন। 50 করে করে তিনি তাদেরকে গুহাতে লুকিয়ে রাখেন, রুটি খাওয়ান। পরের ঘটনা ওল্ড টেস্টামেন্ট এভাবে বর্ণনা করে, ইলিয়াস আলাইহিসসালাম বললেন, সরাসরি পরীক্ষা হয়ে যাক, কে আসল ঈশ্বর, বাল নাকি আল্লাহ। কার্মেল পাহাড়ের ওপর কোরবানগাহ বা বেদি বানানো হল। বেদির ওপর কাঠ বিছানো হল। মহিষ জবাই করে তার মাংস কাঠের ওপর রাখা হল। এরপর বা আলের পুরোহিতদের তিনি আহ্বান করলেন বা আলের কাছে প্রার্থনা করে সেই মাংসে আগুন ধরিয়ে দিতে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থনা করেও তারা সেটা করতে পারল না। ইলিয়াস বিদ্রূপ করে বললেন, উচ্চস্বরে ডাক, কেননা সে দেবতা, সে ধ্যান করছে, বা কোথাও গেছে, বা পথে চলছে, কিংবা হয়তো ঘুমিয়ে গেছে, তাকে জাগানো চাই। তারা তাদের রক্ত যোগ করল বেদিতে, কিন্তু কাজের কাজ কিছুই হল না। যখন ইলিয়াস আলাইহিসসালাম কোরবানগাহ বানিয়ে একই কাজ করলেন, তখন আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিল মাংস, যার মানে আল্লাহ সত্যিকারের ঈশ্বর। তখন ইলিয়াস আদেশ দিলেন বাআলের পুরোহিতের হত্যা করতে। ইলিয়াস আলাইহিসসালাম দোয়া করলেন বৃষ্টির জন্য, এবং বহুদিন বাদে বৃষ্টি এসে খরার অবসান করল। বলা বাহুল্য, জেজেবেলের পুরোহিতদের হত্যার খবর যখন কানে পৌঁছাল তখন তেলেবেগুনে জ্বলে উঠল জেজেবেল। তাছাড়া ইলিয়াস জেজেবেলের মৃত্যুর ভবিষ্যদ্বাণীও করেছিলেন। জেজেবেল তাই ইলিয়াস আলাইহিসসালাম কে হত্যার জন্য উঠে পড়ে লাগল। ফলে তিনি পালিয়ে গেলেন মরুতে। এক গাছের নিচে ঘুমিয়ে পড়তেই আল্লাহর ফেরেশতা তাকে জেগে খেয়ে নিতে বললেন স্বপ্নে। ঘুম ভেঙে যেতেই তিনি দেখলেন তার সামনে রুটি আর পানি রাখা আছে। তিনি খেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। ফেরেশতা আবার এসে একই কাজ করলেন, কারণ সামনে তার লম্বা সফর আছে। 40 দিন 40 রাত ভ্রমণ করে ইলিয়াস পৌঁছালেন হোরেব পর্বতে, যেখানে মুসা তাওরাত পান। এ পাহাড়কে সিনাই পাহাড়ও বলে। মুসা আলাইহিসসালাম এরপর এতদিন বাদে কেবল ইলিয়াস আলাইহিসসালাম গিয়েছিলেন ওই পাহাড়ে। এক পশলা প্রবল বাজু, ভূমিকম্প ও আগুনের পর একটি স্বর শোনা গেল। তা শোনামাত্র ইলিয়াস আলাইহিসসালাম শাল দিয়ে মুখ ঢাকলেন এবং বাইরে গিয়ে গহ্বরের মুখে দাঁড়ালেন। তাঁর প্রতি এই বাণী এল, ইলিয়াস, তুমি এখানে কি করছ? ইলিয়াস আলাইহিসসালাম বললেন, কেবল একা আমি অবশিষ্ট রইলাম, আর তারা আমার প্রাণ নিতে চেষ্টা করছে। তখন আল্লাহ তাকে বললেন, তুমি যাও, নিজের পথে ফিরে দামেস্কের মরুভূমিতে গমন কর, গিয়ে হসায়েলকে অরামের উপরে বাদশাহ পদে অভিষেক কর, এবং নিশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে বাদশাহ পদে অভিষেক কর, আর তোমার পদে নব। তখন আল্লাহ তাকে বললেন, তুমি যাও, নিজের পথে ফিরে দামেস্কের মরুভূমিতে গমন কর, গিয়ে হসায়েলকে অরামের উপরে বাদশাহ পদে অভিষেক কর, এবং নিশির পুত্র জেহুকে ইসরায়েলের উপরে বাদশাহ পদে অভিষেক কর, আর তোমার পদে নবী হবার জন্য আলিয়াশাকে অভিষেক কর। 1 বাদশাহনামা 19। এরপর এই ভবিষ্যদ্বাণী করলেন, যে স্থানে কুকুরেরা আঙুর ক্ষেতের মালিক নাবতের রক্ত চেটে খেয়েছে, সেই স্থানে কুকুরেরা তোমার রক্ত চেটে খাবে। কুকুরেরা জিত্রিয়েলের দুর্গ প্রাচীরের কাছে জেজেবেলকে খেয়ে ফেলবে। 1 বাদশাহনামা 21। সবাইকে অবাক করে দিয়ে আহাব অনুতপ্ত হয়ে যায়। ফলে শাস্তিটুকু আহাব না হয়ে জেজেবেল আর তার ছেলে আহাজিয়ার ওপর আসবে, এমনটাই বলা হয়। আহাজিয়া বাড়ির সিঁড়ির দরজা থেকে পড়ে গিয়ে আহত হল। এরপর দূত পাঠিয়ে ইক্রনের দেবতা বিলজিবাবকে জিজ্ঞেস করতে বলল, সে সুস্থ হবে কিনা। ইলিয়াস আলাইহিসসালাম সেই দূতদের আটকালেন। তিনি গিয়ে আহাজিয়াকে বললেন, ইসরায়েলের কি আল্লাহ নেই যে তোমরা ইক্রনের দেবতার কাছে জিজ্ঞাসা করতে যাচ্ছ? মাবুদ এই কথা বলেন, তুমি যে পালঙ্কে উঠে শুয়েছ, তা থেকে আর নামবে না, মরবেই মরবে। পরে ইলিয়াস চলে গেলেন। 2 বাদশাহনামা 1। আহাজিয়া 3টি দল পাঠালেন ইলিয়াস কে ধরবার জন্য। প্রথম দুটো দলকে আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিল। তৃতীয় দলকে দয়াপরবশ হয়ে ছেড়ে দিলেন ইলিয়াস তাদের সাথে আহাজিয়ার কাছে গেলেন তিনি। আহাজিয়া আসলেই মারা গেলেন সেই পালঙ্কেই, যেমনটা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। 3 বছর পর এক যুদ্ধে রাজা আহাব মারা যান। আহাজিয়া দুর্ঘটনায় আহত হয়ে মারা যাবার পর তার ভাই জোরাম রাজত্ব নেন। কিন্তু আলিয়াশা আলাইহিসসালাম
জোরামের সেনাপতি জেহুকে রাজা ঘোষণা করলেন। জেহু গিয়ে হত্যা করলেন জোরামকে। এরপর বাকি রইল জেজেবেল। প্রাসাদে গিয়ে জেহুর এবার জেজেবেলকে মোকাবিলা করবার পালা। জেহু আসছে জেনে জেজেবেল সাজগোজ করলেন এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে তাকে কামার্থ আহ্বান করলেন। জেহু জেজেবেলের খোঁজা দাসদেরকে আদেশ করলেন তাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে। জেজেবেলের দেহ মাটিতে পড়বার পর তার রক্ত দেয়াল আর ঘোড়ার গায়ে ছিটকে পড়ে। জেহু প্রাসাদে ঢুকে খাওয়া দাওয়া আর পান সারবার পর জেজেবেলের লাশ দাফনের আদেশ করলেন। দাসেরা লাশের কাছে গিয়ে দেখল কেবল তার মাথার খুলি, পায়ের পাতা আর কবজি থেকে হাত পড়ে আছে, কুকুর তার মাংস সব ছিঁড়ে খেয়ে নিয়েছে। 2 বাদশাহনামা 9:35 বিয়োগ 36, 850 খ্রিস্টপূর্বাব্দে জেজেবেলের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।